ডক্টর ইউনূস সরকারের সংস্কার আর সহ্য করতে পারছে না বিএনপি। বিএনপির আর সহ্য হচ্ছে না। এবং একটা বিষয় যেটা বিএনপির বিশ্বাস এবং অনেকটা রিয়েলিটি, সংস্কারের মধ্য দিয়ে বিএনপি শেষ হয়ে যাবে। এখন সংস্কার মধ্য দিয়ে বিএনপি শেষ হয়ে গেলে তো সেই সংস্কার মানতে চাইবে না, কিন্তু কিছু করার নেই বাবা, মানতে হবে। কারণ কি? কারণ হচ্ছে সংস্কারের মধ্য দিয়ে লুটপাটতন্ত্র, চোরতন্ত্র শেষ হয়ে যাবে। আর লুটপাটতন্ত্র, চোরতন্ত্র শেষ হয়ে যাওয়া মানে বর্তমান বিএনপি শেষ হয়ে যাওয়া। সংস্কারের মধ্য দিয়ে ভোট চুরির সব বন্দোবস্ত শেষ হয়ে যাবে। আর বিএনপির একমাত্র ভরসা আগামীতে ক্ষমতা আসে ভোট চুরি করবে। তাদের পাওয়ার আছে, তারা প্রত্যেকটা ভোট কেন্দ্রে যেন 300 করে লাঠি বানিয়েছে, ভোট টাকিয়ে নেবে। কিন্তু সেই যুগে সংস্কারের মাধ্যমে বিএনপি সে ভোট চুরির চিন্তা শেষ হয়ে যাবে। এই ভয়টা বিএনপির আছে যে সংস্কার মধ্য দিয়ে, সংস্কার হলে বিএনপি থাকবে না, সংস্কার হলে পরিবারতন্ত্র, লুটপাটতন্ত্র এগুলো থাকবে না, তারেক রহমান তন্ত্র থাকবে না। অতএব ভাই সংস্কার বিরোধিতা করি, এটা হচ্ছে বিএনপির স্ট্যান্স। সহ্য করতে পারছে। মির্জা ফখরুলের বক্তব্য দেখেন, প্রতিদিন নতুন নতুন সংস্কার তালিকা, সব জটিল হয়ে যাচ্ছে। মানে এই সংস্কারের তালিকা দেখলে তাদের মাথা খারাপ। আচ্ছা সংস্কার, এটা তো পজিটিভলি দেখা যায়, নতুন নতুন সংস্কার ভালোই তো। এই সব জায়গায় এখানে সংস্কার দরকার, এখানে বলছে এটা দরকার এটা দরকার, ভালোই তো। মানুষ ভাবছে, সরকার ভাবছে। এখন এই বাংলাদেশে তো আর এলিয়েনদের সংস্কার নিয়ে কথা হচ্ছে না, বাংলাদেশের জনগণের সংস্কার নিয়ে কথা হচ্ছে। অতএব এই সংস্কারের বিরোধিতা করার কোনো মানে হয় না। কিন্তু বিএনপি বলছে যে প্রতিদিন নতুন নতুন সংস্কার তালিকা, সব জটিল হয়ে যাচ্ছে। মানে সংস্কার মানতে পারছে না, আগে যেসব কথা হচ্ছে ওটাই মানতে পারছে না, এখন আবার নতুন নতুন নিয়ে আসছে। মন খারাপ, মনে বড় জ্বালা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিদিন নতুন নতুন সংস্কার তালিকা তৈরি হচ্ছে, যার ফলে রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে পড়ছে। মানে এই সংস্কার কথা শুনলেই তারা জটিল হয়ে পড়ে। মানুষ যদি উল্টাপাল্টা জীবনযাত্রা, সর্তিক না খায়, যথাযথভাবে পানি না খায়, বা ফাস্ট ফুড বেশি খায়, তাহলে পেটের সমস্যা না, কষা। তা বিএনপি সংস্কার কথা শুনলে জটিল হয়ে যায়, তাদের সবকিছু আটকে যায়। কারণ তাদের বিশ্বাস সংস্কারই তাদের খেয়ে ফেলবে। হ্যাঁ, বিএনপি খাবে না, লুটপাট তন্ত্র, চোরতন্ত্র, পরিবারতন্ত্র খাবে, কিন্তু এটাকে তারা মনে করছে বিএনপির খাওয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিদিন নতুন নতুন সংস্কার তালিকা তৈরি হচ্ছে, যার ফলে রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরো জটিল হয়ে পড়ছে। তিনি বলেন, আমরা সংস্কার চাই, কিন্তু এমনভাবে সংস্কারকে তুলে ধরা হচ্ছে যাতে মনে হয় বিএনপি এখন যেন সংস্কার বিরোধী। আচ্ছা, আপনারা বলেন যে আমরা সংস্কার বিরোধী না, আপনারা সংস্কার বিরোধী, এটা তো আপনারা নিজেরা বলছেন। মির্জা আব্বাস বলছে যে এই সরকারের অধীনে কোনো সংস্কার আমরা মানি না। তো পরের দিন আবার পিনাকিদের ডলা খেয়ে বলেছে যে না, আমরা সংস্কারের পক্ষে। তা আপনি এখন বলেন সংস্কার কথা জটিল হয়ে যাচ্ছে, আবার বলছেন যে আমরা সংস্কার বিরোধী না, যে মানুষ তাদেরকে সংস্কার বিরোধী বলছে। তা আপনারা ক্লারিফাই করেন। একদিকে আপনাদের এই মাস্তান নেতা, এক দখলদার, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন দখলদার, আরো বিভিন্ন অনেক কিছু দখল করেছে, দুদু, সে হুমকি দামকি দেয়, সংস্কার বিরোধিতা করে। ফজলুর রহমান তো এই আলিরিয়াস যে ঐক্যমত কমিশনের প্রধান, তার অস্তিত্ব স্বীকার করে না, যে আলিরিয়াসকে, তারটা কেন ফজলুর রহমানকে মানতে হবে, মানবে না। রুহুল কবির রিজভী, জয়নুল আবেদিন ফারুক, ফজলুর রহমান, এরা নামছে মাঠে সংস্কারের বিরুদ্ধে। মাঠে তো নামতে পারে না, প্রেস ক্লাবের কোনায় বসে চিল্লি করে সংস্কার মানি না। আর সালাউদ্দিন আহমেদরা, নজরুল ইসলামরা, এরা সংস্কার মানার জন্য আলিরিয়াসদের সাথে বৈঠক করে ঘন্টার পর ঘন্টা। আসলে বিএনপির অবস্থানটা কি তাহলে? এসব ধান্দাবাজি কোথায় পেয়েছেন? কেউ বলে সংস্কারের পক্ষে, কেউ বলে যে সংস্কার মানি না, কেউ সংস্কার হেল্প করে, কেউ বলে যে এগুলোর দরকার নেই। তো দর্শক, বিএনপি উভয় সঙ্গে, বিএনপি নিজেরাও জানে না যে তারা কি করছে বা কি করা উচিত। ফখরুল বলেন, বিএনপি সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দুর্ভাগ্যজনকভাবে এখনো তা অর্জন করা সম্ভব হয়নি। আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলি তা আমাদের আন্দোলনেরই অংশ, অথচ এখন বলা হচ্ছে সংস্কার না হলে নির্বাচন হবে না। তাহলে কি 5-10 বছর পর নির্বাচন হয়ে থাকবে? 5-10 বছর না, প্রয়োজনে 15 বছর থাকবে। কেন থেকেছে না? কি মনে করেন হাসিনার 15 বছরে যা হয়েছে ওটাকে নির্বাচন? তো 15 বছর তো নির্বাচন থাকবে না। তা এখন সেই নির্বাচন ফিরিয়ে আনার জন্য যদি 10 বছর দরকার হয়, সমস্যা কি আপনার? আপনি ভাগ পাবেন না এটা? আর দেশের জন্য কাজ করেন, যে আপনার পরবর্তী প্রজন্ম দেশ চালাবে, আপনাকে কেন চালাতে হবে? এই লোক আপনি কোথায় পেয়েছেন? তো দর্শক, 5-10 বছর পর নির্বাচন বন্ধ হবে, থাকবে ভাই। সুষ্ঠু নির্বাচনের, আপনারাই তো সুষ্ঠু নির্বাচনের পথে বাধা। এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হলে যে সময় লাগবে সেটা দিতে হবে না?
আচ্ছা, এই যে মির্জা ফখরুল বলছেন যে তাহলে কি 5-10 বছর নির্বাচন বন্ধ থাকবে, প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমি এর বিপরীতে পাল্টা প্রশ্ন করতে চাই, তাহলে কি কারচুপি নির্বাচন হবে, রাতে ভোট হবে? আপনি কি সেটা চান? জবাব দেন। এরকম জবাব মির্জা ফখরুল দিতে পারবে? পারবে না। তিনি বলেন বিএনপি অবশ্যই ক্ষমতায় যেতে চায়, কারণ এই দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলে। আবার বিএনপির কোন নেতা বলেছেন আমার মনে নাই, আব্দুল সালাম বিএনপির, তিনি বলছেন যে ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না। তাহলে আমরা কোনটা? আপনি বলছেন ক্ষমতায় যেতে চাই, আবার ক্ষমতার জন্য রাজনীতি, তাহলে কোনটা চান আপনারা? আপনাদের তো কোনো অবস্থানে ঠিক নেই। গণতন্ত্র সেটা লেখা রয়েছে, বিএনপি এখন সরকার গঠন করতে চায় যারা প্রকৃত অর্থে জনগণের সমস্যার সমাধান করবে। আর জনগণ বিএনপিকে চায় না। জনগণ মনে করে যে বিএনপি ক্ষমতা আসলে ফ্যাসিস্ট হয়ে উঠবে, বাংলাদেশকে আবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানাবে। অতএব বিএনপির কথার উপর জনগণ আস্থা রাখতে পারছে না। প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে ফখরুল বলেন 90% আমলা এখনো ফ্যাসিস্ট শাসনের দোষর। আচ্ছা, তো 90% আমলা যদি ফ্যাসিস্ট শাসনের দোষর হয়, তাহলে আপনারা সেই আমলাদের অধীনে নির্বাচন চান কোন যুক্তিতে? আপনাদের মাথা ঠিক আছে? 90% ফ্যাসিস্টদের দোষরকে রেখে নির্বাচন চাওয়াটা কি যৌক্তিক? না। তাহলে আপনারা বলেন যে নির্বাচন পরে, আগে আমরা সংস্কার করি, এই 90% সরাই, আমরা দেখি দেশ কি হয়, এবং এই 90% কত % সরাতে পারেন দেখি, তারপর স্থানীয় সরকার নির্বাচন হোক, তারপরে সেটা সুষ্ঠু হয় কিনা প্রমাণ হোক, তারপরে জাতীয় নির্বাচন। এভাবে একটু বলেন না, তা তো বলতে পারছেন না। কন্ট্রাডিক্টরি কথা। গার্মেন্টস কারখানা নিয়ে কথা বলছেন, এই যে দেখেন অপপ্রচার আছে, এখানে নাকি বিনিয়োগ আসছে না, নির্বাচিত সরকার থাকলে নির্বাচিত সরকার এখন বাল ছেড়ে, এটা মানুষ দেখেছে না। এগুলো গালগপ্প। বিনিয়োগের সাথে নির্বাচিত সরকার কোনো সম্পর্ক নেই। বিনিয়োগের সাথে সম্পর্ক নিরাপদ পরিবেশের, বিনিয়োগের সাথে সম্পর্ক বরং রাজনৈতিক সরকার আসলে সমস্যা, তখন হরতাল অবরোধ হয়। হরতাল অবরোধের কারণে বিনিয়োগকারীরা আসে না। আর এখন কোনো হরতাল অবরোধ নাই, বিরোধী দল নাই, বিনিয়োগের জন্য আরো অনুকূল পরিবেশ, বিনিয়োগকারীরা আরো বেশি বেশি আসে। এবার বিনিয়োগ সামিটে যা ঘটেছে, এরকম কোন বিনিয়োগ সামিট বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেছেন কখনো? যে প্রতিশ্রুতি পেয়েছে, এবং এই কাস্টমসে দুর্নীতি বিভিন্ন জায়গায়, এগুলো বন্ধ করতে হবে। এগুলোই হচ্ছে বিনিয়োগের পথে বাধা। তা আপনি এখানে নির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার, এগুলোর সাথে বিনিয়োগের সম্পর্কটা কি ভাই? বিনিয়োগ মানে আমি ব্যবসা করব, আমি বিনিয়োগ করব, বিনিয়োগের মূল মন্ত্র হচ্ছে আমি লাভ করতে চাই, তবে লাভ করতে চাই আমি যেন বাধার সম্মুখীন না হয়ে নির্বিঘ্নে ব্যবসা করতে পারি। এটাই হচ্ছে বিনিয়োগের জন্য থিওরি। তো সেখানে নির্বাচিত সরকার হলে বিনিয়োগ করবো না, এলে করবো না, মানে এটা কি? আপনি ইকোনমিক্স এর টিচার না? মানে মাথা কাজ করছে না নাকি? এগুলো কোনো কথা? বিনিয়োগের কোন থিওরিতে আপনি পড়েছেন যে নির্বাচিত সরকার থাকলে বিনিয়োগ বেশি আসে? কোথায় পেয়েছেন? হাসিনা নির্বাচিত সরকার ছিল নাকি? আপনারাও তো নির্বাচিত ছিলেন এক সময়, কি বিনিয়োগ এনেছেন? দেশটাকে ধ্বংস করেছিলেন। তো দর্শক, এরকম নানান হতাশাজনক কথাবার্তা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা থেকে স্পষ্ট যে ডক্টর ইউনূস সরকারের সংস্কার আর সহ্য করতে পারছে না তারা। সংস্কার মধ্য দিয়ে বিএনপি শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব বিএনপির স্লোগান এখন সংস্কার ঠেকাও।